খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে। কি হয়েছে তার, কোথায় বা আছে? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। দীর্ঘদিন ধরে মিডিয়ায় নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। পরিচালক কিংবা মিডিয়া সংশ্লিষ্টরা বারবারই ব্যর্থ হয়েছেন পপির সঙ্গে যোগাযোগ করতে। হঠাৎ কী কারণে নায়িকা দীর্ঘদিন ধরে উধাও, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা। পপির সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিপাকে পড়েছেন একাধিক সিনেমার পরিচালক। জানা গেছে, পপি অভিনীত সর্বশেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক এর প্রচারণাতেও অংশ নেননি পপি। গত বছর 23শে ডিসেম্বর মুক্তি পাওয়া নিজের পরিচালিত সিনেমা নিয়ে এমনই আক্ষেপ করলেন পরিচালক সাদ্দিক সিদ্দিকী। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিনয়ে আর ফিরবেন না পপি, তাই মিডিয়া থেকে দূরে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী। সিনেমা থেকে পপি দূরে থাকায় এ প্রসঙ্গে পরিচালক আরিফুর জামান আরিফ বলেন, আমার পরিচালিত প্রথম সিনেমা কাঠগড়াই শরৎচন্দ্র। 2018 সালে 15 জানুয়ারি সিনেমাটির মহরতের পর 22 এপ্রিল শুটিং শুরু করি। এই সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে গাজী রাকায়েত, পার্বতী চরিত্রে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এবং দেবদাসের চরিত্রে ফেরদৌস আহমেদ অভিনয় করেছেন। নানা কারণে সিনেমার 45% কাজের পর শুটিং বন্ধ হয়ে যায়। এই সিনেমার কাজ চলতে বছরের শেষ করার ইচ্ছা রয়েছে আরিফের, কিন্তু পপিকে খুঁজে না পাওয়ার বিপাকে পড়েছেন তিনি। পপি প্রসঙ্গে আরিফ বলেন, কাঠগড়াই শরৎচন্দ্র সিনেমার পপির সব দৃশ্যই শেষ, তবে একটি গানের দৃশ্য বাকি। সিনেমার গল্প অনুযায়ী গানটি বেশ গুরুত্বপূর্ণ, তাই পপির সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হলে বিকল্প ভাবতে হবে। 1996 সালে মন্তাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ কি জাদু করিল, গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।